তো বন্ধুরা আজকে হচ্ছে জানুয়ারি 31 তারিখ। তো পিয়া লাইফস্টাইল তোমাদের অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে রাত্রি পনেরোটা বাজে। তো আজকে ব্লগটা আমরা ছোট করেই করব। তো এখন থেকে স্টার্ট করলাম। তো খুব ভালো একটা ভিডিও হতে চলেছে, দেখতে থাকবে আর সঙ্গে থাকবে। তো একটু আগেই মানে পিয়ার বাবা মা আমাদের বাড়িতে এসছে। তো আজকে আসার কথা ছিল, যেহেতু মানে পুরীর থেকে আমরা ঘুরে আসলাম, ঘুরে আসার পর তারপর আর আসেনি। তো তো দেখো বাবা মা চলে এসছে। কি কি আনছো বলো, দেখাও। পুলি পিঠা, এই সাতের পিঠা, দুধে জাল দেওয়া, হ্যাঁ, আবার শুকনা পিঠা, কুল পিঠা শুকনা দুধ দিয়ে এই দুধে পাঠিয়ে সাতের পিঠা। দেখো বোনের জন্য, মেয়ের জন্য লেজ নিয়ে এসছে, পাপড়, আবার লিটিল হক্স, লিটিল হার্টস, এই যে এটা হচ্ছে লিমকা, আবার জুস, ক্রিম কেকার, মায়ের জন্য নিয়ে এসছে, এই যে বোঁদে, তারপরে তিলের খাজা, তিলের খাজা, সাথে বোঁদে, আর এই যে শুকনা সাজের পিঠা, আর এই যে গুড়, এইটা হচ্ছে রসগোল্লা, এইটা হচ্ছে সুগার ফ্রি সন্দেশ ঠাম্মির জন্য, এই যে রসগোল্লা। আচ্ছা, রসগোল্লা সন্দেশ। আর এটা পিঠে, এটা হচ্ছে দুধের জাল দেওয়া, তোমার মাঠটা উপরেটা ওই যে রয়েছে চিনি ছাড়া, আবার মাংস, আবার মাংস নিয়ে এসছে। এরকম মাংস বাড়িতে পড়েছিল। সোনাবল খাবে, সোনাবলের জন্য, সোনাবল পাত্তা দেয় না। চেয়ারে বসাবো, ওই চেয়ারটা নাও, নিয়ে ওই কোনায় বসে। আর এদিকে দেখো আমার মেয়ে খাইতে খুঁটে কেটে খা, দেখা কি খাচ্ছিলি, এই দেখো খুঁটে খুঁটে খায়। এই বকা দেবে, ভাত দিয়ে আসতে যাও। এই পাপড়টা ভালো খাও না? কি খাবার? খাবা? দিদুনের মাংস ভালো লাগছে। জল খা, ওই বোতল, এটা কি করিস? কি হচ্ছে? সোনা বলো। ঠান্ডা লাগলে গেলে কিছু খেতে ইচ্ছা হয় না, ঝোল কিনতেই পারছে না। ওষুধ আনছেন? ওষুধ এগুলো বাপি আগে খায় নিও, কিন্তু তুমি আর খাও না, খাও পিঠা এই যে বোধে বোধে এগুলো কিন্তু খায় নিও না ট্রেনে অভ্যাসটা নাই তো, হাওয়ার মধ্যে শুয়েছি, ওর জন্য ঠান্ডা লেগে গেছে। যাওয়ার দিন আসার দিন হাওয়াতেই লাগছে ঠান্ডা। সোনা বলো, মাংস ভালো হয়েছে? ভিতরে মাংস ঝাল লাগছে? হ্যাঁ, ঝাল দিনে। তো বন্ধুরা এখন যাচ্ছি চাউমিনের দোকানে চাউমিন আনতে। রফিয়ার বাবা মা বাড়িতে বসে আছে, দেখতেই পেলে তোমরা যে অনেক কিছু খাওয়া নিয়ে এসছে। তো এখন তাড়াতাড়ি যাচ্ছি চাউমিনের দোকানে, চাউমিন আনবো। তো বন্ধুরা চলে এসেছি একচৌ নিতে, এই যে একচৌ দোকান। তো এখানে বলে দিচ্ছি দুখানা একচৌ করাটা। তো এখন ওরা বানাচ্ছে, বানিয়ে তারপর রেডি হয়ে গেলে আমাকে দিয়ে দেবে।
এই যে টাকা দিল। বাবার রেসিপি দিল ওই চিন্তা কর তুমি সব আপনার কিন্তু আমার কাছেই বলে বাবার কাছে কিছু বলে না যে কি কিনে দাও না বাবা চল তোর জায়গায় রাখবি তোর যেখানে রাখা পয়সা একটা না, যাও। আমাদের আলাদা বাড়ি আছে যেটা দেবে না না ওই যা হয়ে গেল পয়সা রেখে দে। পয়সা দেন যাও পিছনে দাঁড়াও আসি হ্যাঁ ঠিক আছে। রাধু ভাবো যা টাটা করে দে চুমুন না না লিখি ঠিক আছে না বিষ্টু না না ঠান্ডা লাগছে বিষ্টু করিস না যা খেয়ে দে শুয়ে চল যা আসি আপি হ্যাঁ হ্যাঁ এসো আবার আইসো। ফোন নিয়েছো চলে যাইছে টেনে যাও গা, টেনে যাও গা, তিন ফাঁকা। দেখি দিদা আবার চক্ষু অপারেশন হবে না হ্যাঁ যাই হোক এই দেখতে যাও হ্যাঁ যাবো, হ্যাঁ যাবো, সবাই মিলে যাবো। এক সময় করে ওই তো আমি আর পেয়ে যাবো। কারণ আমার এই জল দিদি থাকিস গিয়ে থাকিস যেই দিদি থাকতে পারি সেই দিদি আসলাম হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে যখন মানে শীতকাল ছিল ধরো তোমার ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু সময়ের অভাবে এডিট করতে পারিনি তাই জন্য আর পোস্ট করতেও পারছিলাম না তো যাই হোক এটা আর কি ছিল দেখলাম সব ভিডিওগুলো এডিট করতে গিয়ে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আর এখানে দেখো বাবা মা দেখলেই মাংস এনেছিল তো মাংস দিয়ে মেয়েকে এখন ভাত খাওয়াচ্ছি অল্প করে ও ভাত খাবে বললো তো অল্প করে ওকে ভাত খাইয়ে দিলাম আর এখানে দেখো এই যে আর কি বাপি তো চাউমিন খায়নি বাপির জন্য একটু চাউমিন রেখে দিয়েছিলাম তো চাউমিন এনেছিল বাপি তো ওর জন্য চাউমিন এনে রেখেছি তো বন্ধুরা কালকে আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে এসেছিলো তোমরা দেখতেই পেয়েছো তো আমি তো কি দৌড়ে গেলাম চাউমিনটা আনতে তো চাউমিনটা খুব সুন্দর ওরা বানিয়েছে আর আমার শ্বশুর শাশুড়ি তো মেয়ের জন্য অনেক কিছুই নিয়ে আসলো সেই তোমরা দেখতেই পেয়েছো আর আমার রাতেরবেলা ওরা বাড়ি থেকে মাংস রান্না করে নিয়েছে তো মাংস রান্না করে মাংসটা মাই রান্না করেছে আর মার মাংস খুবই ভালো হয় খুব সুন্দর হয় মানে যেমন তেল তেমন মশলা মাংসের কালার একদম অসম তো খুব ভালো রান্না করেছে মা মাংসটা তো কালকে এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিবে যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর আমাদের পাশে থেকো আমাদের ভালোবেসো তো এখানে রাখলাম বেশি বড় করলাম না টাটা গুড নাইট সরি গুড মর্নিং ঠিক আছে কালকে বলতে পারিনি আজকে বললাম ঠিক আছে বন্ধুরা এখানে রাখলাম টাটা।